বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এক থালি প্যার কি রাখি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তবে আজকে রান্নার না, আজকে সামারের স্পেশাল ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো রেসিপি। আমি এটা দিয়ে আচার বানাবো খুবই কম টাইমে, কম মশলায়, এবং এমনকি 1 বছর এটাকে আপনারা স্টোর করে খেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভাববেন না এই আমগুলো আমি স্টোর থেকে নিয়ে এসেছি। এই আমগুলোর একটা স্টোরি আছে, যদি আপনারা দেখতে চান। তো এই আমগুলো কোথা থেকে এলো, কিভাবে নিয়ে এলাম, তো আপনারা স্টোরিটা দেখতে থাকুন। এখন তো বাচ্চাদের ছুটি, আপনারা জানেন সামার হলিডে পড়ে গেছে। তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তা ঘুরতে ঘুরতে এই আম গাছের আমরা খোঁজ পেলাম। এত সুন্দর লাগছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। এরকমভাবে আমের গাছের সঙ্গে আম ঝোলা দেখা অনেক দিন দেখিনি। এরকম দেখে আর কি লোভ সামলাতে পারলাম না। ওখানে একটা আঙ্কেল ছিল, কেয়ারটেকার, ওনাকে বলে আম বাগানও একটু বেশ ঘুরে ভিডিও করলাম, যাতে আপনাদের দেখাতে পারি। আর আমও নিয়ে এলাম সুন্দরভাবে আপনাদেরও আচারের রেসিপিটা দেখাতে পারতে। তো দেখতে পেলেন আমরা আমগুলো কোথা থেকে নিয়ে এসেছি, একদম গাছ থেকে পাড়া আম, এইগুলো একদম ফ্রেশ, যার জন্য রেসিপিটা খুব সুন্দরই হবে। কেন ফ্রেশ জিনিসের বুঝতেই পারছেন, কোনো স্টোরের জিনিস না এটা। তো দেখতে থাকুন, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তেল খুব কম ইউজ করি, খুব অল্প তেলে, খুব অল্প মশলায়। আসলে মশলাটা দিই এই কারণে, তেলটা অল্প দিই এই কারণে, যাতে অনেক দিন স্টোরটা করে রাখা যায়। নাহলে এমনি শুকনো মশলা তো আমি করতে পারতাম, কিন্তু এটা বেশি দিন থাকতো না, নষ্ট হয়ে যেত। তাই জন্য অল্প একটু তেলে, কম মশলায় আপনাদের করে দেখাবো এই আচারটা। আর কি বলুন তো, তেলটা কম খাওয়াই ভালো। আজকালকার দিনে বুঝতেই তো পারছেন কেমন মানুষের নানান রকম শরীরে রোগ তৈরি হচ্ছে। আর সামারে এরকম আমের আচার না থাকলে, না খেলে মনটাও যেন মনে হয় না যে সামার এসছে বলে। তো চলুন, এই দেখেছেন আম কাটতে না কাটতেই এখান থেকে আম চুরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, হয়ে এসছে আমার আম কাটা। আপনারা আজকের পুরো ভিডিওটা দেখবেন। এতে এর সঙ্গে আমি আরেকটাও রেসিপি দেখাবো মশলা ছাড়া, কিভাবে আম স্টোর করে রেখে 1 বছর অবধি এমনি আপনার কাঁচা আমের মতো স্বাদ নিয়ে নিতে পারবেন। তো চলুন, আম কাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা রোদে একদিনই, একটা রোদই খাওয়াবো, বেশি না। একদিনের একটা রোদ একটু আমরা আমটাকে করব। তো আমি একটা ট্রেতে আমগুলো সব নিয়েছি, একটু রোদে এক রোদ খাইয়ে নেবো, ব্যাস। মানে একটা দিনেরই রোদ খাওয়াবো, বেশি না। চলুন। তো এই দেখে নিন আমের আচারের জন্য এই যে মশলাটা আমরা নিয়েছি, গোটা জিরে, মৌরি, ধনে, সাদা সর্ষে আর অল্প একটু কালো সর্ষে। এটাকে আমরা হালকা গরমেতে ফ্রাই করে নেব। তো এই দেখুন, এটা হালকা হালকা ফ্রাই হয়ে এসছে। এটা রোদে গরম করেও মিক্সিতে গ্রাইন্ড করা যায়। আবার যাদের রোদের প্রবলেম, বৃষ্টি হচ্ছে বা রোদে দেওয়ার জায়গা নেই, তারা এরকম হালকা ফ্রাই প্যানে একটু ফ্রাই করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে। এটা হালকা ফ্রাই হয়ে গেছে। এটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এটাকে একদম পুরো ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে তারপরেই মিক্সিতে পিসবেন। আমি ঠান্ডা করে নিয়েছি, এইবারে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো এই দেখুন গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। একটু বড় বড় জায়গাতে করব, কারণ ওই জিনিসটা মাখাতে হবে আমটা মশলার মধ্যে। আর এই দেখুন, বলেছিলাম একদিন সূর্য রোদে, তারপর এই দেখুন আম পুরো রসটা হালকা করে মরে গেছে, উপর পুরো রসটা একটু শুকিয়ে এসছে। এবার দেখতে থাকুন। প্রথমে আমি তেল দিয়ে দেবো কড়ায়। আমি এটা সাদা তেল দিয়েছি, কারণ আমার ঘরে বেশি সাদা তেল বেশি ইউজ হয়। আপনারা যদি চান এটা সর্ষের তেলেও করতে পারেন, সর্ষের তেলেও খুব সুন্দর হবে। কিন্তু যেহেতু আমরা সাদা তেলটা বেশি পছন্দ করি, তাই আমরা সাদা তেলটা দিলাম। এবার তেলটাকে ভালোভাবে একদম গরম করে নেব,
যাতে ফোটার মতো সিচুয়েশন হয়ে যায়, ভালো ধোঁয়া ওঠে। একদম ভালোভাবে গরম হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে তেলটাকে ফের আমি একটু ঠান্ডা হতে দেবো। এই গরম তেলেই আমি দেবো না, একটু ঠান্ডা করাবো তেলটাকে। তো দেখতে পাচ্ছেন তেলটা হালকা ঠান্ডা হয়েছে, মানে অতিরিক্ত যে গরমটা হয়েছিল সেই গরম ভাবটা হালকা একটু কমে গেছে। তো আপনারা ভাবতে পারেন যে যদি ঠান্ডাই করা ছিল তাহলে অত গরম কেন করা না? অত গরম এই কারণেই করা হলো যাতে তেলটা কাঁচা ভাব না থাকে, পেট খারাপ বা শরীরে কোনো প্রবলেম হলে তেলটাকে পুরো গরম করে আবার একটু ঠান্ডা করে নেওয়া হলো। এবার যে মশলাটা যে আমি মিক্সিতে করে রেখেছিলাম সেই মশলাটা, গ্রাইন্ড করা মশলাটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন তেলটা কিন্তু খুব ঠান্ডা হয়নি, যার জন্য মশলাটা ওর সঙ্গে ভালোই হয়েছে। এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই যে আমগুলো আছে দিয়ে দেবো। একটা হালকা আওয়াজ আসছে, মানে হালকা তেলটা যে গরম আছে আমগুলো যে হচ্ছে। মশলাটা মিক্সড হয়ে গেছে। তো দেখুন মশলাটা মিক্সড হয়ে গেছে। এবার আস্তে আস্তে আরও কিছু মশলার মধ্যে দেবো, যেরকম একটু হলুদ গুঁড়ো, কেন আমি শুকাবার সময় হলুদ লঙ্কা কিছুই দিইনি, যাতে গরম তেলে হলুদের গন্ধটা চলে যায়। তবে কম কমই দেবো, বেশি না। এবার দেবো লঙ্কা গুঁড়ো, এবার দেবো একটু আজওয়ান, যাতে গন্ধটা ভালো আসবে। আর আজওয়ান তো শরীরের পক্ষে কত ভালো আপনারা সবাই জানেন। ভালো করে এটা মিক্সড করে নেবেন। এইবারে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট জিনিসটা দেবো, দেখুন একটু বড় দানা আর মিহিদানা, দু রকম নুন মিক্সড আছে এতে, এই নুনটা দিয়ে দেবো এতে। ঝাল আর নুনটা আপনাদের মতোই দেবেন। অনেকে একটু হালকা যদি কম নুন ভালোবাসেন তাহলে কম নুনই দেবেন, আর যারা ভাবে যে এটা নুন টক যেরকম আমরা চটপটা খাই তাহলে নুনটা মোটামুটি ভালো করে। এই দেখুন পুরো মিক্সড হয়ে গেছে, কিন্তু এইটা আমি এখন বোতলে দেব না, এইটা আমি ঠান্ডা করবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পর আমি এটা কাঁচের জারে দেব। এই দেখুন পুরো সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এটাকে একটুখানি আমি, এটা হালকা গরম আছে, আর একটুখানি আমি রেখে দেবো চাপা দিয়ে, দিলে জিনিসটা সুন্দরভাবে মশলার সঙ্গে একদম মিক্সড হয়ে যাবে। বন্ধুরা 4 থেকে 5 ঘন্টা আমি এটা পুরো ঠান্ডা করে নিয়েছি কড়াইতে, আর এটা কাঁচের জারে আমি আগেই একটু নুন ছড়িয়ে নিয়েছি জারটাতে। এবারে এর মধ্যে আমি এই পুরো জিনিসটা দিয়ে দেবো। এত সুন্দর গন্ধটা এসছে, আপনাদের কি করে বলবো জানি না, আপনারা করে অবশ্যই দেখতে পারেন। খুব সুন্দর সেন্ট এসছে আচারটা। আর এটা প্রথম তো 1 মান্থ একদম ভালোভাবে রোদ খাওয়াবেন, তারপরে প্রতিদিন না হলেও সপ্তাহে একবার করে অবশ্যই রোদে দেবেন, দিলে জিনিসটা অনেক দিন ধরে আপনারা দেখে খেতে পারবেন, একটু নষ্ট হবে না। তো এই দেখুন পুরো জার আমার পড়ে গেছে, আর খুব সুন্দর আচারটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি রোদে দেবো পুরো 1 মাস।
তো আচারটা কেমন হলো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর আমার এরকম নিত্য নতুন সব ডেইলি যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকের জন্য ব্যাস এইটুকু।